আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে? মদিনায়। আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা যারা নবীজি আসার আগ থেকেই মদিনায় ছিলেন, সকলেই দৌড়ায়া নবীজির সামনে চলে আসছে। রসুল আসছে, মক্কার মানুষ আসছে, এদের ভিতরে একটা আনন্দ, বুঝেন নাই? আপনাদের এলাকার কেউ ঢাকা কাজ করে আর আপনি ঢাকায় যান, তো আপনারা দেখলে কি পরিমাণ খুশি হয়, আমার এলাকার মানুষ আসছে। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মক্কায় গেলেন, সকলেই নবীজির সামনে এসে বসছে। বসে কি কথাটা বলে দেখেন, এরা বলে, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আবযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাআত মিন কলিলিন। ওগো নবীজি, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসলাম, এমন এক জাতির কাছে আসছি যাদের ভিতরে দুইটা সিফত গুণ এমন পেয়েছি যে দুইটা গুণ পৃথিবীর আর কারো কাছে আমরা পাই নাই। দুইটা সিফত ভিন্ন এদের মধ্যে আমরা পাইছি, অন্য কোথাও কোনো সম্প্রদায় কোনো মানুষের কাছে নাই। কি সেই সিফত? এরা বলে, এক নাম্বার, আবযালা মিন কাসীর, সচ্ছল অসচ্ছল, সুখে থাকুক দুঃখে থাকুক, ধনী অবস্থায় গরিব অবস্থায়, এরা আল্লাহর রাস্তায় এই পরিমাণ খরচ করে যে এদের মতো খরচ করেনেওয়ালা পৃথিবীর আর কোনো মানুষকে আমরা দেখি নাই। মদিনাওয়ালারা কারা বলেন? মদিনাওয়ালা। আচ্ছা, আর কি দেখছো? ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল, অসচ্ছল, নিজের পেটে খাবার নাই, এরপরেও তারা মানুষের সাথে যেই সুন্দর আচার আচরণ সহানুভূতি দেখায়, মানুষকে নিজেদের উপরে প্রাধান্য দেয়, যে এই রকম মানুষ আমরা দ্বিতীয় কোথাও পাই নাই। কি ভাই, কি পরিমাণ দামি মানুষ ছিল তারা! এরপরে শব্দ শুনলে আরো আশ্চর্য হবেন। এবার সাহাবারা রসুল যেমন কেমন এদেরকে প্রশ্ন করলেন, একটু বলো তো দেখি এরা তোমাদেরকে কি পরিমাণ আনন্দে রাখে। এবার সাহাবারা বলে, লাকাদ কাফাউনাল মুনা, আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য মদিনাওয়ালারাই যথেষ্ট। আমরা যে বাড়ির থেকে আসছি মা বাপ ছেড়ে, আমরা যে বাড়ির থেকে আসছি সহায় সম্পদ ছেড়ে, এই কষ্টগুলো দূর করার জন্য মদিনার হার আনসার সাহাবী যথেষ্ট। তাই নাকি? হ্যাঁ, আর কি করে? ওয়া আশরাকুনা ফিল মাহনা, ওগো আল্লাহর রাসূল, এরা এতই ভালো মানুষ, নিজেদের কষ্টে অর্জিত সম্পদগুলো দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয়। কি ভাই, এই হাদিসের এই অংশ, লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা, এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, লাকাদ কাফাউনাল মুনা ওয়া আশরাকুনা ফিল মাহনা এর অর্থ হচ্ছে, মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল, প্রতি বছরে যেই পরিমাণ খেজুর আসতো, প্রত্যেকেই তার নিজ নিজ বাগানের খেজুরগুলোকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ প্রত্যেক মুহাজিরকে মালিক বানায় দিত।